इजराइल बाप का बेटा। नरेंद्र मोदी जिंदाबाद, नेतान्याहू जिंदाबाद। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার সমস্ত পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায়, একদিন পেলেই বকখালি চলে যায়, দুদিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায়, 3 দিন পেলেই পুরী চলে যায়, 4 দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায়। আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান, জীবনের অনেক মূল্য আছে। ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান। দয়া করে এই অনুরোধটা আমি করব, কারণ আই এম রিপ্রেজেন্টিং 2,33,27,000 পিপল। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই। আমি 1 ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম, বারুইপুরে 2 জন কাশ্মীরি লুকিয়ে আছে। এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো, এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে। তারা কাশ্মীরি এক্সট্রিমিস্ট বলছে, ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। আমি দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি, ও টাকা ঢোকাতে এসেছিল এটিএমে, সেখান থেকে আমি সোর্সে পেয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি। আপনারা সবাই বারুইপুর রাস করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে, কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন? ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জে আমি বলেছিলাম, যাহা মোথা বাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি, যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে, এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান, তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী, বোন, মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। ইজরায়েল বাপ কা বেটা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতান্যাহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত। ও মোদীজি একটু আগে বলেছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না। আওয়ার প্রাইম মিনিস্টার অলরেডি সেড in front of media, our prime minister is strongest prime minister, able prime minister and very popular world leader. Trust Narendra Modi, trust government of India. Narendra Modi will do the appropriate action within short period. It's a Islamic terrorism, it's a pre-plan, organized, funded by the Pakistan, weapons supplied by the Pakistan. It's not only the Pakistan, those who are running the Islamic terrorist organization, they did this type of heinous crime.